আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ৫ কেজি চিনি গুঁড়া পোলার চালের ঝরঝরা গরুর মাংসের খিচুড়ি শেয়ার করব। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি চালটা যে কতটা ভালো সিদ্ধ হবে এবং ঝরঝরাও থাকবে। আর এই খিচুড়িটা আসলে আমি একটা অনুষ্ঠান উপলক্ষে রান্না করেছিলাম। সবাই খেয়ে তো দারুণ খুশি। আপনারা এভাবে বেশি পরিমাণ খিচুড়ি বাসায় ভিডিওটা দেখে খুব সহজেই রান্না করে পরিবেশন করতে পারবেন, আর খেতেও দারুণ হবে ইনশাল্লাহ। গ্যাসের চুলায় যেহেতু রান্নাটা বাসায় করেছি, সে কারণে রান্নাটা যাতে ভালো হয় আমি 2টা সসপ্যানে এই বেশি পরিমাণ খিচুড়ি রান্না করেছি। আর দোনোটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি। এখানে আমার কোরবানির গরুর মাংস আনুমানিক 10 কেজির একটু বেশি ছাড়া কম হবে না। আর এগুলো আমি হাড় চর্বি মাংস নিয়েছি এবং সাইজটাও একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এরকমের একটু ছোট করে কেটে নিলে তখন খিচুড়ির ভিতরে পরিমাণটা একটু বেশি দেখা যায় এবং খেতেও ভালো লাগে। তেজপাতা 25 থেকে 30টা, দারুচিনি দিয়েছি আমি এখানে 50 গ্রাম, এলাচি, গোলমরিচ এবং লবঙ্গ এই 3টা মিলিয়ে আমি দিয়েছি 60 গ্রামের মতো। 2 বক্স কুচানো পেঁয়াজ একটু খালি আছে। এখানে আদা পেস্ট দিয়েছি আমি কাপের মাপের 1.5 কাপ এবং রসুন পেস্ট আছে 1.5 কাপের একটু কম। আদা এবং রসুনের বাটিটা আমি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে শুকনো মরিচের গুঁড়ো আছে 150 গ্রাম, হলুদের গুঁড়ো আছে 100 গ্রামের একটু বেশি, জিরা এবং ধনিয়ার গুঁড়া যথাক্রমে 100 গ্রাম করে। এখানে স্বাদমতো লবণ দিয়েছি। সরিষার তেল এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 কেজি। আর মাংসেতেও অনেকটা চর্বি আছে, সে কারণে এই পরিমাণ তেল দিলেই হবে। এখন বাকিটা পোলার চাল যখন ভাজবো তখনও দরকার হবে। মাংসটা ধুয়ে যেহেতু অনেকটা পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর মশলাগুলোও যেহেতু শুকনো গুঁড়া, সে কারণে আমি আরেকটু নর্মাল পানি দিয়ে মাংসটা হালকা একটু ভিজা ভিজা করে মাখিয়ে নিলাম এবং হাত ধুয়েও আরেকটু পানি এর ভিতরে দিয়ে ঢাকনাটা দিয়ে চুলাটা অন করে দিয়ে আমি মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে এখন ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব। প্রথমে একটু আসলে এভাবে ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পুরো পানি বের হয়ে যায়। আর এভাবে একটু না নাড়ে দিলে বারবার, তাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এখন আমি ভালো করে এভাবে একটু মশলাটা ছাড়িয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে আবারও 10 থেকে 12 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে নিলাম। এই মাংসটা আসলে 2 দাঁতের গরুর মাংস, আর এটা রান্না করতে আসলে বেশি সময় লাগে না। বেশি পরিমাণ মাংস রান্না করলে দেখবেন যে বেশি সময় লাগে না সিদ্ধ হতে। আর তাছাড়া যদি প্রয়োজন হয় সিদ্ধ করে নেওয়ার জন্য বাড়তি পানির, তাহলে গরম পানি ব্যবহার করবেন। জালটাও কিন্তু আমি মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে পুরোটা রান্না করে মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর খিচুড়িতে কিন্তু মাংসটা আমি একেবারে নরম টাইপের করে তারপরে সিদ্ধ করে রান্না করেছি। আর এভাবে কিন্তু মাংসটা খিচুড়িতে খেতে দারুণ লাগে। হাতে মাখিয়ে যেহেতু আমি মাংসটা বসিয়েছিলাম, সে কারণে তেলটা বের হয়ে পানিটা যখন একেবারে টেনে যাবে তখন এই মাংসটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিব। এখন এখানে আমি অ্যাঙ্কর ডাল নিয়েছি 1 কেজি, আর এই ডালটা আমি সারা রাত নর্মাল পানিতে ভিজিয়ে রেখে এখন আমি এই ডালটা এর ভিতরে দিয়ে দিয়েছি। আর অ্যাঙ্কর ডাল কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর যেহেতু এটা লং টাইম আমি ভিজিয়ে রেখেছিলাম, সে কারণেও এখন এই ডালটা আমি এই মাংসটার ভিতরে দিয়ে একটু কষিয়ে নিব। এবং এখানে আমি কষানোর পরে 1 মগ গরম পানি এর ভিতরে দিয়ে ডালটা আমি অর্ধেকটার মতো সিদ্ধ করে নিব। আর পোলার চাল আর মুসুরি মুগ ডাল কিন্তু হতে বেশি সময় লাগে না সিদ্ধ হতে। আর অ্যাঙ্কর ডালটা যেহেতু একটু সময় লাগে ওগুলোর থেকে, সে কারণে মাংসের ভিতরে এভাবে আমি অর্ধেকটা সিদ্ধ করে নিলাম। বাকিটা পরবর্তী রান্না করে নিলেই পুরোটা সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ হতে হতে আমি সাইডের চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। চুলাটা একেবারে হাই হিটে রেখে আমি সসপ্যানটা শুকিয়ে যাওয়ার পরে 1200 গ্রাম সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 5 কেজি চিনি গুঁড়া চাল ভালো করে নর্মাল পানিতে ধুয়ে 1 ঘন্টা নর্মাল পানিতে একটু ভিজিয়ে রেখে চালটা ভালো করে পানি থেকে ঝরিয়ে নিয়ে গরম হয়ে যাওয়া তেলের ভিতরে আমি এই চালটা ভালো করে ভেজে নিব। পানিটা একেবারে শুকিয়ে যাবে এবং চালটা একটা
ঝরঝরা টাইপের হবে এবং একটা স্মেলও আসবে, তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি জালটা বন্ধ করে দিয়ে মাংসটাও একটু নেড়ে ভালো করে নিয়ে এই জালটাও বন্ধ করে দিয়ে 2টা সসপ্যান নিয়ে এখন আমি নিচে নামিয়ে নিব। চালের সসপ্যানের হাঁড়ি থেকে আমি অর্ধেকটা চাল এই মাংসের হাঁড়িতে দিলাম এবং মাংস এখান থেকে অর্ধেকটা পোলার চালের সসপ্যানটার ভিতরে দিলাম। এই সসপ্যানে আমি যেটা দিয়েছি ওই পরিমাণে কিন্তু ওই সসপ্যানটাও দিয়েছি। এখানে 12টা কাঁচামরিচ চেরা আছে, স্বাদমতো আরেকটু লবণ আছে, স্পেশাল শাহি গরম মশলা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি 1.5 চামচ দিলাম। এই চামচের বোম্বাই মরিচের আচার, এটা আমার চ্যানেলে দেওয়া আছে 3 বছরের প্রায় আগের। এই আচারটা দিয়ে এই খিচুড়িটা রান্না করলে খেতে কিন্তু দারুণ। অনেকেই বলেন আচার বেশি দিন রাখতে পারেন না, ফাঙ্গাস পরে নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে আমার চ্যানেলে অনেক আচারের রেসিপি দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি মুগ ডাল নিয়েছি 1 কেজি এবং মুসুর ডাল নিয়েছি আধা কেজি। আর এই 2টা ডালই আমি হালকা একটু ভেজে নিয়ে মিশিয়ে নেওয়ার পরে 2টা ডাল আবার একসাথে নর্মাল পানিতে আমি ভালো করে ধুয়ে আবার নর্মাল পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে চালনিতে ডাল থেকে পুরোটা পানি ঝরিয়ে নিয়ে এখন ডালগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নিয়ে আমি উপরটা কিন্তু সমান করে নিলাম। আর এক কর আমি দেখিয়ে দিলাম, এর উপরে পানিটা দিলে গরম পানি অবশ্যই 1 কর থাকবে উপরে। আর প্রয়োজনে আপনারা একটা দাগ দিয়ে নিতে পারেন, একটা ডাল বা একটা চাল সাইডে 1 কর মেপে দিয়ে নেবেন। সাইডে কিন্তু আমি ক্যামেরাতে একটু দেখিয়ে দিলাম, একটা ডাল রেখে দিলাম। আর গরম পানি দিতে দিতে ডালটা যখন ডুবে যাবে তখন বুঝবেন যে আপনার 1 কর আন্দাজ পানি দেওয়া হয়ে গেছে। আমার যেহেতু অনেক দিনের ইনশাল্লাহ অভিজ্ঞতা, সে কারণে আসলে দরকার হয় না, আপনাদের সুবিধার্থে বোঝার কারণে এটা দিয়ে দিয়েছি। এখন আমি পানিটা গরম পানি ফুটন্ত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে চুলার জালটা কিন্তু অবশ্যই হাই হিটে করে দিতে হবে। আর এই সসপ্যানটা ওই সেমভাবে আমি পানিটা দিয়ে নিলাম। আর এখানে আমি একটু পোলাও পাতা আমার ছাদ বাগানে আছে, আর এই পাতাটার কিন্তু একটা পোলাওয়ের বাড়তি স্মেল আসে, পোলাওর চালের থেকেও আরও বেশি ঘ্রাণ হয় এটা দিলে। এখন আমি সে পাতাটা দিয়ে জালটা বাড়িয়েই কিন্তু ঢাকনাটা দিয়ে পানিটা মাঝখানে আমি আরও 2বার নেড়ে দিয়েছিলাম। আর পানিটা যখন একেবারে টেনে এভাবে গায়ে গায়ে আসবে আর কি, তখন ভালো করে নেড়ে সমান করে নিয়ে আমি সসপ্যানটার ঢাকনাটা দিয়ে দমে 20 মিনিট আমি রেখে দিব। আর জালটা কিন্তু এখন আর হাই হিটে থাকবে না, 4-5টা জ্বলবে কিন্তু একেবারে কম, মানে এরপরে কমাতে গেলে বন্ধ হয়ে যাবে তেমনটা থাকবে আর কি। এখন আমি এই সসপ্যানটার ওই সমান করে নিয়ে ঢাকনাটা দিয়ে 2টেই আসলে এখন 20 মিনিট কিন্তু দমে রেখে আমি ঢাকনাটা উঠিয়ে 100 গ্রাম করে বেরেস্তা আমি 2টাতেই দিয়ে দিলাম। আর এই বেরেস্তাটা দিয়ে ঢাকনাটা দিয়ে 5 মিনিট আবারও লো হিটে রেখে এভাবেই আমি নিচেরটা উপর এবং উপরটা নিচে দিয়ে 10 মিনিট আমি আবারও লো হিটে রেখে চুলার জালটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। একটা হাঁড়ির খিচুড়ি ডিমান্ডের কারণে একটু নরম রেখে তারপর উঠিয়ে নিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।